বাঁচা দাও সারা মানুষ। আমি আমার সাধ্য মতো চেষ্টা করে দেখি এক ফোঁটা জল পান করাতে পারি কিনা। বাচ্চাকে আমার খুলে দাও সারা মানুষ। আমি দেখি এক ফোঁটা জল পান করাতে পারি কিনা সারা মানুষ। তোমরা সবাই এখানে বসো। তোমরা খেমার ভিতরে চলে যাও সারা মানুষ। দেখি আমি একটু চেষ্টা করে আমার বাচ্চাকে এক ফোঁটা জল পান করাতে পারি কিনা। তোমার অনুনয় বিনয় করলেও এক বিন্দু পানিও তোমাকে দেওয়া হবে না। তুমি একটু অপেক্ষা করো, তোমার এই কুলের শিশুর ভবলীলা সঙ্গ করে দিচ্ছি। এই বিষয় কি করলে নিষ্ঠুর কাপে? তাদের কি কোনো ছেলে সন্তান নেই? তোরা কেমন করে আমার বাচ্চার পক্ষে দিন মারলি? বাচ্চা কেন যে তোকে আমি এই জলের জন্য আমি পুরা এসেছি, কাপড়ের সম্মুখে চলে আসছিলাম বাবা। মরিলে তুই মায়ের কোলে ভর্তি বাবা। আমি যে কেন তোকে এখানে নিয়ে এলাম বাবা? না আমি আমার বাবাকে ওর মায়ের কোলে ফিরিয়ে দেব। আমি কোন মুখে সারা মানুষ কাছে যাব? হযরত দিয়েছি আমার আলী আসগরকে নিয়ে, সে তো এখন পর্যন্ত ফিরে আসছে না খোদা। তুমি আমার আলী আসগরের সহায় থেকো খোদা। না জানি কি হয়ে গেল, আমার প্রাণটা যেন কেমন করছে। সহায় থেকো। হযরত 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 আমার আলী আসগর, আমার আলী আসগর দেখো সারা মানুষ। হযরত তোমার ছেলেকে আমি ওই স্বর্গের শোষিত জল খাওয়াই আসছি।
তুই একটিবার কথা বল বাবা, তুই একটিবার আমাকে মা বলে ডাক বাবা, তুই একটিবার বাবা। আলি হায়রে ও কি হইল রে বাবা, কত
কোথায় গেলে দেখতে হয়
খেলছো হাই রে পাশা ওই কি ওই নার ফুল বাগানে আয়া রে ও প্রাণে গেলো পাশার নাম বলবা জানে আয়া রে ও লো ও রে ওরে বাবা মায়ে জানে সন্তানের হয় রে দো কি ওই নারে বাবা কি তাদা মানে রে ও নবীর বংশ Arka
একটিবার কথা বল বাবা, কে আমাকে মা বলে ডাকবে বাবা? সারা ভালো আমাকে কে মা বলে ডাকবে? আমার বাবার জন্য তুমি আর কাঁদো না সারা ভালো, কাঁদলে যে আর কি হবে? যে যাবার সে তো চলে গেছে, আর কোনোদিনই আসবে না। চলো চলো সারা ভালো, আমরা ওই খেমায় চলে যাই সারা ভালো। তোমার কান্নাটা আমি আর সহ্য করতে পারছি না সারা ভালো, চলে এসো সারা ভালো। চলো ওই খেমায় গিয়ে আমার বাবার সৎকারটা করি। চলো সারা ভালো, চলো। চলো সারা ভালো, ওই খেমায় গিয়ে আমার বাবার সৎকারটা সেরে ফেলে। হোসেনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে অনির্বাণ নাট্য গোষ্ঠীর সভাপতি জনাব মোহাম্মদ জহির শিকদার তাকে 1000 সাহারা বানুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে অনির্বাণ নাট্য গোষ্ঠীর অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ এরশাদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী রতনপুরের সাহারা বানুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা পুরস্কার করেছেন। সেই সাথে অনির্বাণ অভিনয়ে সন্তুষ্ট হয়ে 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাহেব আলী ভাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার সাথে সাথে এই ইমান যাত্রা গানের এই হোসেনের অভিনয় করেছেন যিনি পূর্বে ব্যারামতলী বনফুল সমবায় সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আলী হোসেন সাহেব তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার সাথে সাথে 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুল আজম সবুজ ভাই সাহারা বানুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। সাহারা বানুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি কি এর জন্য তোমাকে গর্বে ধারণ করেছিলাম? তুমি কি হোসেনের দুঃখ দেখে তুমি কি একটু আগ্রহ করবে না? তুমি কি ওই সৈনিকের অস্ত্র নিয়ে কি তুমি গ্রহ করবে না? ক্ষমা করবেন মা, আমি এক্ষুনি ওই যুদ্ধে যাত্রা করিব, দেখিব আমি ওই কার বাহুতে কত শক্তি আছে। কিন্তু মা, যুদ্ধে যাবার পূর্বে আমার ওই সহধর্মিনীর মুখখানা আমি একটিবার যে দেখে যেতে চাই। ছি ছি, বড় বেমান কথা। বিদ্যা ভবনে যাওয়ার কথা শুনে তোমার স্ত্রীর সঙ্গে দেখা করবে না? কেমন বীর তুমি! আমাকে ক্ষমা করেন মা, আমি এক্ষুনি ওই যুদ্ধে চলিলাম। হে মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান সে যুদ্ধে চলে গিয়েছে। কোথায় আছিস? আব্দুল হাবের সামনে দেখি কার বলতে কত শক্তি
পরিচয়? পরিচয় পরিচয় পরে পাওয়া যাবে, আগে এই পুরাত কুল ছেড়ে তোরা পালায়ন কর, না হলে তোদের মস্তক আমি দুলাই উঠিয়ে দেব। আব্দুল ওহাব, তুমি এখান থেকে চলে যাও, তোমার হুসেনকে যুদ্ধে পাঠাও। এই আব্দুল ওহাব জীবিত থাকতে ওই হুসেনকে যুদ্ধের আহ্বান, আগে এই আব্দুল ওহাবের যন্ত্রণা সহ্য করো। বাকি সামনে কথা বলেও, তবে ধরাস্য করুন, দেখা যাক যুদ্ধক্ষেত্রে কার হয়। তবে তাই হোক। কোথায় যান? জয়, অর্থাৎ একটু জল দিন। এই সময় যদি এক বিন্দু জল দিতে না পারে, তাহলে যে আমি ওই কাফেরের নাম আর এই জগতে জীবিত রাখবো না। আব্দুল ওহাব, জল আমি কোথায় পাবো? সেই ক্ষমতাই যদি আমার থাকতো, তাহলে তোমাদের এই দশা হবে কেন? আব্দুল ওহাব, সামান্য জলের জন্য কাতর হয়ে তুমি যুদ্ধ থেকে ফিরে আসলে। ছি ছি ছি, তোমার বিরাতে তুমি কেমন বীর? সামান্য জল পিপাসার কারণে তুমি যুদ্ধ থেকে ফিরে এসেছো। ক্ষমা করেন মা, আর কোনদিন আমি ফিরিব না। আমি এক্ষুনি ওই যুদ্ধে চলে যাব। আব্দুল ওহাব, কিন্তু মা, যাবার আগে একটিবারের মুহূর্ত আমি সেই মুখখানা একটিবার দেখে যেতে চাই মা। তুমি তোমার মায়ার বাদল বলিতে পারছো না, কিন্তু তুমি দেখতে পারো, ঘোড়া হতে নামতে পারবে না। ঠিক আছে মা, আমি তাহাই করিব। আমি এক্ষুনি ওই যুদ্ধে রওনা হব। আব্দুল ওহাব, আব্দুল ওহাব! প্রিয়তম, যুদ্ধ করিতে করিতে হঠাৎ যে আমার তোমার কথা মনে পড়ে গেল, তাই এসেছি আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে। এসো এসো প্রিয়তমা, এই বেশে আমি তোমার সঙ্গে একটু আলিঙ্গন করে আমি যে আবার যুদ্ধে রওনা হব। তুমি চলে এসো প্রিয়তমা। স্বামী স্বামী, যে যুদ্ধ থেকে অন্তপুরের কথা মনে পড়ে, সে আবার কেমন? আপনাকে আবার দেখতেও ঘৃণা হচ্ছে। না না প্রিয়ে, আমি যে আবার ওই যুদ্ধে চলে যাব, কিন্তু ওই কারবালায় যদি আমার প্রাণ হারায়, তুমি তোমার ওই মহারণার দাবি আমাকে মাফ করে দিও। স্বামী স্বামী গো, এই আসিবা
থামো, আমি এক্ষুনি ওই যুদ্ধ রওনা করিলাম। আরে ওই কাফেলের দল, কে তোরা কোথায় আছিস? যদি কারো সাহস থাকে তাহলে এই আব্দুল ওহাবের সামনে এসে অস্ত্র ধর। তবে ধারাস্য করণ রণক্ষেত্রে দেখা যাবে আর হয় বড়। তাই হোক। আব্দুল ওহাব, তুমি আমার এমন বিপদের সময় তোমার প্রাণ দিয়ে সাহায্য করলে, তোমার জন্য আমি ওই খোদার নিকট প্রার্থনা করি। আব্দুল ওহাব, হে করুণাময়, তুমি আমার আব্দুল ওহাবের জন্য ওই স্বর্গের দুয়ার খোলা রেখো। শোনো বিবিগণ, তোমরা আর কাঁদিও না। আমি এখন এই নিজেই যুদ্ধ ক্ষেত্রে চললাম, দেখি আমি ওই ফুরাত কুল উদ্ধার করতে পারি কিনা। ক্ষান্ত হন চাচা যান, আমি কাশেমে জীবিত থাকিতে আপনাকে আমি অস্ত্র ধরতে দেব না। চাচা কাশেম, আদেশ করো চাচা যান, আমি এক্ষণে ওই যুদ্ধে যাত্রা করবো চাচা যান। কাশেম, না বাবা কাশেম, তুমি তো আমার নয়নের মণি, তুমি যে ইমাম বংশের অমূল্য সম্পদ, তুমি যে পিতার জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র, তুমি যে বাবা আমার চোখের আলো, তোমাকে আমি খুন মারে আমার শূন্য দুঃখের মাঝে ফেলে দেব বাবা। চাচা চাচা গো, বাবার কাছে আপনি কাকে ভয়ানক মনে করেন, আপনি শুধু আদেশ করুন। আমি যেমন ওই পথের ক্ষুদ্র বিবেকাকে তুচ্ছ জ্ঞান করি, ওই সেই মেজিদের শূন্য দক্ষকে আমি তুচ্ছ জ্ঞান করবো। বাবা কাছে আপনি শুধু আমাকে আদেশ করুন চাচা যা। বাবা কাছে তোমরা আমাকে একা রেখে সকালে চলে যাবে বাবা। না না না, তা হয় না বাবা কাশেম, তুমি খেমায় বসে বসে বিবিদেরকে পাহারা দাও, আমি নিজেই সময় যুদ্ধ করতে। না না, দেখি এই ফুরাত খোলা আমি উদ্ধার করতে পারি কিনা। কাশেমের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাবা কাশেম। আপনাকে যাবে অস্ত্র ধরতে দেব না চাচা যান। মরিতেই যদি হয় বীরের মাথায় মরিব, ওই মেয়ে লোকের মতো ঘরে বসে কেঁদে কেঁদে মরবো না। আপনার শুধু আমাকে আদেশ করুন চাচা যান। বাবা কাশেম, তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তোমাকে আমি কোন যুদ্ধে পাঠাবো বাবা। চাচা চাচা গো, আমি যে আর আপনার আদেশের অপেক্ষায় ঘরে বসে থাকবো না। বাবা কাশেম, আমি এক ঘরে ওই যুদ্ধে যাবো। বাবা কাশেম, আমি দেখবো বান্দির মাথায় এদের বাহুতে কত শক্তি রয়েছে। বাবা কাশেম, আমি এখনই চললাম। কাশেম,
আমি আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব বাবার কাছে? সেই ভাষা যে আমার জানা নেই। তুমি তুমি তোমার মায়ের নিকট হইতে বিদায় নিয়ে যেটা খুশি সেটাই চলে যাও বাবার কাছে, যেটা খুশি সেটাই চলে যাও। মা গো, আমি এখন যুদ্ধে যাব মা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন মা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। ও গো মা গো, করেন গোবিদা জাহানের মতো মাগো বিদায় হয়ে যায় বাবার কাছে। ঘরে বসিয়া মাগো থাকবো কত দিন, মা হাত করিয়া দিও তোমার দুধের মা করিয়া ভালাই যাই দিব না ফেরো মারিব রাতের মাগ করিব রাতের মাগ করিব মা ওই আল্লাহ খোদা তোমার সহায় থাকে। তুমি যুদ্ধে চলে যাও বাবা। মা মাগো, আমি এখানে ওই যুদ্ধে চলিলাম মা। আমি তোমাকে একটা ভক্তি করে রেখে যাই।
মাগো আমি এখনই যুদ্ধে চলিলাম দেখি দেখি ওই বাজু বাচ্চার বাবু তো কত শক্তি রয়েছে। বাবা কাশেম যেও না, বাবা কাশেম তুমি যেও না, তুমি আমাকে আবদ্ধ থেকে মুক্ত করে যাও বাবা, তুমি যথা খুশি সেটাই চলে যাও বাবা। তোমার পিতা মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিল তোমার কন্যার সখীরাকে আমার কাশেমের হাতে তুলে দিতে। সেই ওয়াদা থেকে তুমি আমাকে মুক্ত করে যাও বাবা, আমাকে মুক্ত করে যাও। মা মাগো মৃত্যুর সময় আমার বাবা আমাকে একটি কবর দিয়ে বলে গিয়েছিল, হে কাশেম তুমি যখন ঘোর বিপদে পড়িবে তুমি তোমার ওই কবরের অপর পৃষ্ঠা দেখে লইও। মা মাগো আপনি যদি আদেশ করে তবে যে আমি ওই কবজ খানা দেখিয়ে নয় মা। তাই দেখি মা, দেখি এই কবচে আমার আব্বাই কি লিখে গিয়েছে। হ্যাঁ মা, কবচে লেখা আছে বাবা কাশেম এই সময় তুমি সখীরাকে বিবাহ করো। মা মাগো আমার যে আর কোনো বৃত্ত নেই, আমি এক্ষুনি এই ভাষে এইভাবে আমি সখীরাকে বিবাহ করবো। বাবা কাশেম কোথায় কোথায় কাশেম? মা সখীরাকে দরবারে হাঁটিয়ে এসো। মা সখিনা আব্বাজান, তুমি আমার কাছে এসো মা। আব্বাজান, বাবা কাশেম চাচা যান এই নাও আমার সখিনাকে তোমার হাতে আমি তুলে দিলাম। মা সখিনা আব্বাজান, আজ থেকে তুমি কাশেমকে তোমার স্বামী হিসেবে বরণ করে নাও মা। তোমার নারী জনম সার্থক করো মা। আব্বাজান, চাচা যান বাবা আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন আব্বাজান। উঠো বাবা। মা সখিনা, ছোট আম্বি আমাদেরকে আশীর্বাদ করো।
সারা মানুষ সোজা আমার আর সহ্য হচ্ছে না। চলো সারা মানুষ আমরা খেমায় চলে যাই। সারা মানুষ তাই চলুন হজরত, আমরা ওই খেমায় চলে যাই। এই দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। চলে এসো বাবু। এই দৃশ্য আমার সহ্য হচ্ছে না। সারা মানুষ আম্মাজান, এখানে বসো। আমি তোমাদেরকে নয় করার চাই। কাশেম সময় বয়ে যায়, এসো বয়ে করে থাকলে, আরে এসো বয়ে করে থাকলে ভেজাল হবে রে খুদা। সময় বয়ে যায়, ওরে এসো বয়ে রে থাকলে, এসো বয়ে করে থাকলে বেজার হবে রে খোদা। সময় বয়ে যায়, ওরে কাছে রে দিনাবাসী, কারো তোমার সুখের নিশি, এই কাছে রে দিনাবাসী, ভাঙ্গ তোমার সুখের নিশি। ওরে তুমি কাছে পড়ছো নাকি, আরে তুমি কাছে পড়ছো নাকি, ওরে নারীর মায়া। সময় বয়ে যায়, ওরে কাশেম সময় বয়ে যায়। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কি সখিনা। বলছেন স্বামী? আর সখিনা, আপনি কোথায় যাবেন? ওই তুমি কান পাতে শোনো, এজিদের লস্কররা রণবীরি বাজাইতেছে। আমাকে আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও স্বামী, আর সখিনা, স্বামী আমাদের মাত্র- এখন ওই যুদ্ধে যাত্রা করতে হবে। স্বামী মাত্র আমাদের বিবাহ হলো, আপনি এক্ষুনি যুদ্ধে যাবেন। আমি আপনাকে ছেড়ে কেমন করে ঘরে থাকবো স্বামী? না না সখিনা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস সখিনা। না স্বামী, আমি আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী। সখিনা অবশ্যই আমি আপনাকে বিদায় দিতে পারবো না। তুমি
তুমি অবশ্যই না সখিনা, আমার বাবার হত্যাকারীর বিচার আমি নিজ হাতে করব। আমার বাবা হাসানকে ওই কাফেরের ধরে নাম বিষ খাইয়ে মেরেছে। কি কথা শুনাইলে স্বামী, শিরে পড়ল বজ্র স্বামী। সখিনা, তুমি অবুঝো না, আমাকে যে যেতে হবে। বিদায় দাও গো প্রাণ প্রিয়ে,
না না সখীরা, এটা যে আমাদের গর্বের ফের। সখীরা, তুমি আমাকে হাসি মুখে তোমার বিদায় দিতে হবে, আমাকে যে ওই কাফেরকে ধ্বংস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আমার পিতার মৃত্যুর আঘাত আমি তাকে দেব। সখীরা, সখীরা গো, বলুন স্বামী। তুমি না বীর কন্যা, তুমি না বীর ছায়া, এমন দুঃখের সময় তুমি কেন তোমার মায়ের জন্য আমাকে আবদ্ধ করে রেখো? সখীরা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তুমি কেন আমাকে সর্বনাশ করলে খোদা? আমাকে যখন জুড়ি তুমি দিয়েছিলে খোদা, আর জুড়ি যদি বেঁধে দিয়েছিলে, তাহলে আমার সুখের স্বপ্ন তুমি কেন ভেঙে দিলে খোদা? সখীরা গো, শুকরের গান অনাথ করে যাবে তো। সখীরা, ওই আমায় হিয়ানাত করে ও যাবেন গো স্বামী।
কেঁদে আমাকে আর কুল করে দিও না সখীরা, আমি যে অনেক দুর্বল হয়ে পড়বো। স্বামী, স্বামী গো, যেখানে কোনো কারবালার প্রান্তর নাই, ভয় নাই, সেখানে তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো স্বামী? কি বলো স্বামী? তুমি কেঁদে আমাকে আর দুর্বল করে দিও না সখীরা, আমি যে বিদায় হয়ে যাচ্ছি সখীরা। না স্বামী, তুমি ভালো থেকো সখীরা। না স্বামী, তুমি থাকো থাকো সুখে থাকো গো।